হুজুরের কি নমুনা কোনো আছে? কোরআন বলে একটু আগে চলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নাম্বার 15 সূরা কাহফ আয়াত নাম্বার 1, ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত। কোরআন শুনিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তিনি আগে নিজের প্রশংসা আদায় করলেন, এরপরে শুনিয়ে দিলেন আমি আসমান থেকে যেটা নাযিল করেছি আমার বান্দার উপরে ওটা কি ছিল? কি আসমান থেকে যেটা নাযিল হয়েছে কিতাব 30 পারা, তার নাম কি? সবাই বলে কোরআন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, আমি যেটা নাযিল করলাম আমার বান্দার উপরে যে কিতাবটা, ওই কিতাবের মধ্যে শুনিয়ে দিলাম রে বান্দা আমি আল্লাহ তোদের কাছে সব ওপেন করে দিলাম, আমি আল্লাহ কিছু গোপন রাখলাম না। পুরুষ মানুষ এই কটা দেখা যাচ্ছে। তাহলে জলসা দিয়ে যদি আমরা জলসায় আসতে না পারি, ওরকম জলসা দেওয়ার থেকে না দেওয়াটাই বলেন, কথা বলেন ভালো। কারণ জলসা যখন দিয়েছি কোরআন সুন্নাহর মাহফিল দিয়ে আমি ঘরে থাকবো, আমি ঘরে বসে থাকবো, শালীদের সাথে গল্প করব, দুলা ভাইয়ের সাথে আড্ডা মারবো, অন্য আত্মীয় স্বজন নিয়ে মজা করব, তাহলে জলসা দেওয়ার দরকার নাই। আপনি ঘরে আয়োজন করুন, ঘরে কোনো অনুষ্ঠান করুন না, তাদেরকে নিয়ে মজা মারুন, কেউ বলবেন। কিন্তু জলসা দিয়ে আপনি ঘরে বসে থাকবেন, বুঝতে হবে 2 নম্বরই ছাড়া এগুলো 1 নাম্বার হতে পারে কি না। এই মজলিসটা কিসের মজলিস বাবা? বলেন, কথা বলেন ভাই। আমি কিন্তু ওই অন্য বক্তাদের মতন ইচ্ছা মতন কানে হাত দিয়ে টান দিয়ে চলে যাব, ও বক্তা আমি নই। আমার আগে হুজুর ছিলেন, কোরআন থেকে তরজমা করছিলেন, ইনশাআল্লাহ আমিও হতভাগা কোরআন থেকে কথা বলবো। তাই এই মজলিসটা হলো কোরআনের মজলিস, হ্যাঁ না না জোরে বলেন। আর কোরআন যে জায়গাতে আলোচনা করা হয়, আল্লাহ পাকের কথা যেখানে আলোচনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে আলোচনা করা হয়, আল্লাহ রাসূল বলেন যতক্ষণ আলোচনা করা হবে ততক্ষণের জন্য ও জায়গাটা হচ্ছে জান্নাতের কি বাগান। তার মানে আমরা যারা বসে আছি কোথায়? জান্নাতের, জোরে বলেন, জান্নাতের বাগানে। তাহলে বুঝতে পারলাম যে আমরা যে কজন বসে আছি আমরাই শুধু জান্নাতের যোগ্য, বাকি যেগুলো আছে ওরা জান্নাতের যোগ্য কথা বলবো যোগ্য না। আর যোগ্য না বলে এখনো জান্নাতের বাগানে আসতে পারলো না। জলসা তো হবে ইনশাআল্লাহ, আমার আগে হুজুর যা বায়ান করে দিয়েছে এরপরে আর কোনো জলসা নাই। এই মুরব্বি আমার চাচাজি আছে, জিজ্ঞাসা করুন, এরপরে আর কোনো জলসা নাই। তবে হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবেন, মানিলে পাহাড় তুললো, না মানিলে ভুসি। মানিলে পাহাড় তুললো, না মানিলে, কথা বলেন, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি, বাকি আপনার ইচ্ছা। তবে হুজুর যা বায়ান করে দিয়েছে আমার আগে, সত্যিকারের বর্তমান সময় জলসায় বায়ান এরকম হয় না। যদি বায়ান কোরআনের বায়ান এই রকম হতো, তো জলসার মজলিসগুলো আর মেলার মজলিসে পরিণত হতো। আপনি এখানে লোক গোনেন আর মেলার মাঠে যান, 4 ডবল লোক ওখানে আড্ডা মারছে, খাস করে আমার যুবক ভাইরা। কারণ ওরা জানে যে বছরে একটা দিন পায়, কি বছরে একটাই দিন পায়, ওইগুলো গাইগুলো ছাড়া পালে, মানে ছাড়া পায়, ওগুলোকে আজকে মিস করা যাবে না। তাই ওরা এই মজলিসে আসবে না। আর আমার মুরব্বি বাবাজিরা যে কটা রিটায়ারমেন্ট, তারা দেখছে কোথায় আর যাবো, বাজার তো আমাদের জন্য না, বসি দেখি কিছু হয় কিনা।
আমার শোনার চাঁদ বন্ধু, বাকি কি আসবে না আসবে সেটা আমি পরে দেখছি। তার আগে আরেকটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করি। আমি আপনাদের সামনে কথা বলবো কোরআন থেকে। এখন কোরআন থেকে কথা বলতে গেলে কিছু মানুষের কলিজায় আঘাত লাগবে, অসুবিধা আছে? হ্যাঁ বাবজি, অসুবিধা নাই। কারণ আমি জানি উত্তর 24 পরগনা হচ্ছে অন্যরকম একটা জায়গা। সারা ভারতবর্ষের ভিতরে উত্তর 24 পরগনার মানুষের মতো কোরআন প্রেমিক মানুষ সারা ভারতবর্ষে আমার মনে হয় আছে বলে আমার জানা যায়। যত আলেমদের কারখানা উত্তর 24 পরগনা, তাই না? হাজার হাজার আলেম, কত আলেম যে কত মা জাতা সন্তানদের আলেম বানিয়েছে, এ আল্লাহ পাকই ভালো জানে। এ আমার আগে এক্ষুনি চা খাচ্ছিলাম মুরব্বি বসে বলছে, হুজুর আমার দুটো ছেলে, কিন্তু আমার দুটো ছেলের মধ্যে একটা আলহামদুলিল্লাহ হাফেজ বানিয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো কোরআন থেকে কথা বলতে গেলে কিছু মানুষের অসুবিধা হবে। আমি যদি নামাজের কথা বলি, বেনামাজির অসুবিধা হবে। আমি যদি সুদের কথা বলি, সুদখোরদের সমস্যা হবে। আমি যদি ঘুষের কথা বলি, তো ঘুষখোরদের অসুবিধা হবে। আমি যদি আপনার কি বলে ভালো ভালো অন্য কোনো বিষয় কথা বলি, তো যারা সেই কাজের সঙ্গে জড়িত তাদের সমস্যা হবে। এখন সমস্যা হবে বলে আপনি যদি বলেন স্টেজ থেকে লাভলে বাড়ি যেতে দেব না, তাহলে আমার বলার দরকার নাই। এজন্য আগে থেকে ভেঙে নিচ্ছি। দ্বিতীয় কথা হলো এটা, এই মজলিসে আমরা যতক্ষণ থাকবো আমাদের পরিচয় একটা, আমরা হলাম মুসলমান। আমরা কি? সবাই বলে, ভাই কথা বলে, আমরা মুসলমান। আপনি ফুরফুরা করেন, আপনি তাবলীগ করেন, আপনি আহলে হাদিস করেন, আপনি আপনার কি বলে আজানগাছি করেন, আপনি কাদিয়ানি করেন, যা করেন প্যান্ডেলের বাইরে করেন, তাই তো নাকি? সবাই বলে যা করেন আপনি প্যান্ডেলের বাইরে করবেন। এই প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবো আমাদের পরিচয় একটা, আমরা হলাম। কথা বলেন আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন না বাবু? অসুবিধা হচ্ছে? তাহলে আমার সঙ্গে কথা বলুন। আপনারা আমার সঙ্গে কথা বললে আমার কথা বলার এক্সাইটেডটা আরো বাড়বে এবং আরো কথা আরো ভালো বলবো ইনশাআল্লাহ। এবং যতক্ষণ আপনি চাইবেন আমি ততক্ষণ কথা বলবো। তাহলে আমরা যতক্ষণ এই মাহফিলে থাকবো আমাদের পরিচয় একটা, সেটা হলো সবাই বলেন মুসলমান। আপনি যদি মনে করেন যে না আমি ফুরফুরাওয়ালা, আমি তাবলীগওয়ালার কথা বক্তার ওয়াজ শুনবো না, তাহলে আপনার জীবন খতম। আপনি যদি মনে করেন যে আমি তাবলীগ জামাতে যাই, আমার জন্য জলসা না, আমি জামাতে গিয়ে কাজ মেটাবো, বুঝে নিতে হবে আপনার থেকে 2 নম্বর মাল আর একটাও। জোরে বলেন নাই। আমি আহলে হাদিস, এই জলসায় আমি যাব না, তাহলে বুঝতে হবে তুমি আহলে হাদিস না, তুমি আহলে খবিস। বুঝে নিতে হবে, কারণ আমরা মুসলমান। আমাদের আল্লাহ কটা? কথা বলে না। আমাদের আল্লাহ কটা? আমাদের নবী কটা? আমাদের কোরআন কটা? সব একটা। তো সব যখন একটা হলো, আমরা কেন 5টা? আমরা এটা বুঝি না। আমাদেরকে মানুষ যেমন বোঝাচ্ছে আমরা তেমন বুঝছি, কিন্তু আমার ব্রেনে আমার পরিচয় হলো মুসলমান, আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কালাম কারোর জন্য দ্বিতীয় কোন কোরআন আছে? 30 পারার বাইরে কোন কোরআন আছে? নাই। তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী কি ঈসা আলাইহিস সালাম নাকি? কি আপনার নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী যিনি, আপনার নবী তিনি। আমার কালাম যেটা, আপনার কালাম সেটা। আমার রব যেটা, আপনার রবও একই না? তাহলে সব যখন হলো এক, সব যখন হলো এক, আমরা ভাগাভাগি করে কি পেলাম বাপ? কিচ্ছু হলো না। মাঝখান থেকে লাভ হলো বক্তাদের। একটা বাস্তব কথা শুনে রাখেন, মাঝখান থেকে লাভ হলো বক্তাদের। ভাগ করে দিলে তুই এটা, তুই এটা, তার মানে তুই ওদের কাউকে ডাকবি না, তুই এদের কাউকে ডাকবি না। আমাকে ডাক, আমি আসবো, 2 ঘন্টা বকবো, পকেট ভরে টাকা নেবো, বাড়ি গিয়ে ইচ্ছা মতো খাবো। এটা হচ্ছে বাস্তব নমুনা। আপনি মানেন চাই না মানেন, যেটা সত্য সেটা আমি আপনার কাছ থেকে লুকাতে পারলাম না। কারণ আমি, আমার আল্লাহ এক, আমার কালাম এক, আমার নবী এক, আমিও এক। আমি
এক বাপের সন্তান, আমি আপনি সব এক বাপের সন্তান। কটা বাপের? এই আমাদের আব্বা কটা? আমাদের আব্বা কটা? আদম আলাইহিস সালাম আমাদের সকলের বাপ তো নাকি বাপ? আমার মা হাওয়া, আপনারও মা হাওয়া, তাই না? তাহলে আমরা সব এক হয়ে গেলাম। কিন্তু কোরআনের কথা যখন আমার কানে এলো তখন আমি একটা জিনিস ভাবলাম, ইমান মনে হয় আমাদের দলের না। কি করে হলো বাবা? কোরআন তো এক। কোরআন কি কারোর জন্য আলাদা কোনো তাফসীর করে বা করে না? আমার সমাজচার বন্ধু, এজন্য একটাই কথা বললাম, যতক্ষণ এই মাহফিলে থাকবো, যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবো, আমি এক, আমার আল্লাহ এক, আমার রাসূল এক, আমার কোরআন এক, আমরা সবাই এক, পরিচয় এক, সেটা হলো মুসলমান। তাহলে শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাকে আর আপনাকে আদম সন্তান করে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যদি মানুষ না বানিয়ে গরু ছাগল অন্য কোনো প্রাণী বানাতেন, আমার আপনার কিচ্ছু করার ছিল না। কুরবানির সময় হতো, গলায় ছুরি চালিয়ে দিত, গোশত ভাগ করে খেয়ে ফেলতো, কিচ্ছু বলতে পারতাম না। তিনি বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আরেকটু ভালোবেসে মুসলমান বানিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাকে আর আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। মুসলমান হয়ে তার ডাকে সাড়া দিলে জাহান্নামের আগুন থেকে আর কবরের আগুন থেকে বাঁচাবেন তিনি ওয়াদা করেছেন, কথা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি আল্লাহ যিনি ডাক দিলেই যেতে হবে, যাব না বলা যাবে না, যাবে না। আর আমার সময় মতন আমি যাব, এই সুযোগ তিনি কাউকে দেয় নাই আর দেবে না। তিনি হলেন তিনি বড় ভালোবেসে আমাকে বড় আদর করে এত সুন্দর চেহারা দিয়ে আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইচ্ছায়। কার ইচ্ছায়? নাকি আমার নিজের ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস আছে বা? তাহলে তিনি পাঠিয়েছেন তার ইচ্ছায়। তিনি যখন ডাকবেন মানে যেতে হবে তার ইচ্ছায়, হ্যাঁ না? তাই তো নাকি? তিনি পাঠিয়েছেন তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। মাঝখানে যে 60 বছর হায়াত দিয়েছে, এই জীবনটা কাটাবো আমার ইচ্ছায়, হ্যাঁ না? হ্যাঁ বলছে তাও তিনি পাঠিয়েছেন তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। মাঝখানের সময়টা যদি কাটাই তার ইচ্ছায়, তাহলে মরণের পরের জীবনটা কাটবে নিজের ইচ্ছায়। যদি বলেন সুবহানাল্লাহ। তিনি যদি তার ইচ্ছায় না পাঠিয়ে আমাকে আমার ইচ্ছায় পাঠাতো, তাহলে আমি রিকশাওয়ালার ছেলে হয়ে দুনিয়ায় জন্ম হতাম। আমি তো আম্বানির ছেলে হয়ে জন্ম হতাম, হ্যাঁ না? কেউ রিকশাওয়ালার ঘরে নিজে ইচ্ছা জন্ম হয়ে আসতে চায় না। তার মানে বুঝলাম না তিনি পাঠিয়েছেন তার ইচ্ছা। তিনি ভালোবেসে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তিনি যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়ে ইহুদি, কাওরা, মুচি, বাগদি, চামার, ইতর, মেথরদের ঘরে আমাকে আর আপনাকে জন্ম দিত, আমার আর আপনার কিচ্ছু করার ছিল না। দুনিয়ার জিন্দেগিটা আরাম আয়েশে কেটে যেত। চোখটা বন্ধ হয়ে গেলে আত্মীয় স্বজন সাদা কাপড়ে প্যাকিং করতো, মাসের একটা খাট বানাতো, আদর করে ঘাড়ে করে নিয়ে শ্মশান ঘাটে যেত, উপরে নিচে কাঠ করে লাশ কেরোসিন তেল দিয়ে ঢুকে দিত, হ্যাঁ না? তাই তো নাকি? আমাকে আর আপনাকে মুসলমান করার কারণে আমি যত বড় অন্যায় করি, মদ খাই, জুয়া খেলি, নারীবাজি করি, মানে দুনিয়ার যত রকমের অন্যায় আছে সব যদি আমি করি, এর পরেও আমি মারা গেলে আমাকে শ্মশানে পড়ানো হবে। শ্মশানে পোড়ানো হবে না। একটাই কথা বলবে, এটা হলো মুসলমানের ঘরের ছেলে, একে আগুনে পোড়ানো যাবে না। এটা শুনিয়েছেন তিনি। কোরআনের আয়াত আমি আপনাকে পরে দিচ্ছি। আমার আল্লাহ ওয়ালা বলা
তাই আমি আগেই শুনিয়েছিলাম যে আমাকে মুসলমান করার ফলে আমার দুনিয়াতে যে মান, যে ইজ্জত, যে সম্মান দিয়েছে, পৃথিবীর অন্য কোন মাখলুককে এই সম্মান আর তিনি দেন নাই। এটা শুধু আমাকে আর আপনাকে দিয়েছে। এত ইজ্জত, এত সম্মান, এত দাম সব তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। তিনি যদি আমাকে মুসলমান না বানিয়ে ইহুদির ঘরে বানাতেন তো আমি অন্যায় করতাম, জুলুম করতাম, অত্যাচার করতাম, অবিচার করতাম, অনাচার করতাম, পাপাচার করতাম। দুনিয়ার কেউ আমাকে মানা করতে আসতো না, কেউ মানা করতো না। আমি মদ খাচ্ছি, বাপ বেটা একসাথে মিলে মদ খায়, এক ঘরে এক জায়গাতে একসঙ্গে বসে তারা মদ খায়, তাদের কাছে ওটা কোনো অন্যায় না। কিন্তু আমি আর আপনি যদি ওটা করি তো আমার চাচা যে আছে সে আশা করি সে যদি ভালো হয়, সে যদি মানুষ হয়, জীবনে আমার বাপ বেটার সাথে কথা বলবে না। কেন? কারণ আমি মুসলমানের ঘরের ছেলে, এটা আমার জন্য বৈধ নয়। আজকেরা আমি মুসলমান বলে আলেমরা এসে আমাদেরকে বলে, ইমামরা আমাদেরকে বলে, এইরকম মুরব্বিরা আমাদেরকে বলে, সবাই আমাকে বলে, কারণ আমি শুনবো, কারণ আমার পরিচয় একটা, আমি হলাম মুসলমান। আমি অন্যায় করতে পারি না, আমি জুলুম করতে পারি না, আমি আপনার কি বলে অন্যায় আচরণ করতে পারি না। এগুলো তো শরীয়ত আমাকে হুকুম দেয় না। আমাকে শরীয়ত যদি হুকুম দেয়, শরীয়ত আমাকে এই হুকুমগুলো দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর আমাকে আর আপনাকে কলমার দাওয়াত দিয়েছে। 23টা বছর ধরে কোরআনের কথা তিনি আমাকে শুনিয়েছেন। 23টা বছর ধরে তিনি নিজের কথা ভাবলেন না, বাচ্চার কথা ভাবলেন না, বিবির কথা ভাবলেন না, আপনার কি বলে নিজের আত্মীয়র কথা ভাবলেন না, নিজের নাতিদের কথা ভাবলেন না, নিজের জেঠির কথা ভাবলেন না, নিজের সন্তানের কথা ভাবলেন না। ভাবলেন শুধু একটাই কথা ভাবলেন যে আমার উম্মত যেন জাহান্নামেতে যাবে না। তার ভাবনা এই একটাই ছিল যে আমি আমার উম্মতকে কিভাবে আমি বাঁচাবো, আমার উম্মত জাহান্নামে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এজন্য তিনি বিদায় হজে একেবারে শেষ সময়, মানে শেষ হজে যেটা গিয়েছেন, সমস্ত সাহাবারা লক্ষ লক্ষ সাহাবা এক জায়গায় রাসূলের সামনে। তো সেই সময় রাসূল শুনিয়েছিলেন, ও আমার সাহাবা শুনে নাও, আমি নবী আজকে তোমাদেরকে শেষ ভাষণ দিচ্ছি কি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পারা নাম্বার 6, সূরা মাইদা, আয়াত নাম্বার 3, ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে তৃতীয় লাইন থেকে আয়াত। কোরআন শুনিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবারা তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি যে শরীয়তটা, আমি যে দ্বীনটা তোমাদের কাছে পৌঁছে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং নিয়ামত দিয়ে যেটাতে ভরপুর করে দেওয়া হলো আমি রাসূল তোমাদেরকে পৌঁছে দিলাম। আমি কি তোমাদের কাছ থেকে কিছু গোপন করলাম কি বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সম্পূর্ণ রূপে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনি পরিপূর্ণতা আমাদেরকে দিয়েছেন, কিছু গোপন আপনি করলেন না, কিছু আপনি গোপনে কিন্তু রাখলেন না। বলে, হুজুরের কি নমুনা কোনো আছে? কোরআন বলে, একটু আগে চলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা।
15 সূরা কাহাফ আয়াত নাম্বার 1 ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত কোরআন শুনিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ইয়াজআল লাহু ইওয়াজা। তিনি আগে নিজের প্রশংসা আদায় করলেন, এরপরে শুনিয়ে দিলেন আমি আসমান থেকে যেটা নাজিল করেছি আমার বান্দার উপরে ওটা কি ছিল? কি আসমান থেকে যেটা নাজিল হয়েছে কিতাব 30 পারা, তার নাম কি? সবাই বলে কোরআন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, আমি যেটা নাজিল করলাম আমার বান্দার উপরে যে কিতাবটা, ওই কিতাবের মধ্যে শুনিয়ে দিলাম রে বান্দা আমি আল্লাহ তোদের কাছে সব ওপেন করে দিলাম, আমি আল্লাহ কিছু গোপন রাখলাম না। ওই কালাম যেটা আমাকে আর আপনাকে দিয়েছে ওটা আমার আপনার জন্য নাকি ইহুদিদের জন্য? কথা বলেন কাদের জন্য? মুসলমানের জন্য। তাহলে মুসলমানের জন্য যে কোরআনটা দেওয়া হলো, ইহুদিরা কি করে তার উপরে বেশি রিসার্চ করলো? আরে মুসলমান আমি কোরআন পড়তে জানি না, মুসলমান আমি কোরআন দেখতেও জানি না, কোরআন পড়ার কথা বললে বলে আমি জানি না, ওটা আমার ঘরের বউ জানে, আমি ওটা জানতে পারলাম না। আজকের মুসলমানদের অবস্থাটা কতটা খারাপ একবার ভাবে। আমার আগের হুজুর কিয়ামত সম্পর্কে বয়ান করছিলেন, কি পরিণতি হবে, কি অবস্থা হবে। আজকের আপনি একটু ভাবুন, ওটা কিয়ামতের বয়ান, ওটা কিয়ামতে আমার অবস্থা কেমন হবে হুজুর আমাকে শুনিয়ে দিয়েছে, কিন্তু কি করলে ওই দিন বাঁচা যাবে সেটা আমার কাছ থেকে শুনুন। এই শোনাচ্ছেন বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা, একবার ভালো করে কান খুলে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় পৃথিবীর বুকে ধর্ম আমার কাছে পছন্দনীয় একটা, সেটা হলো কি? কি কথা বলেন না, সেটা কি? ইসলাম। আপনারা কথা বলছে কি ভয় লাগছে বাবজি? কথা বলেন, কথা বললে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, কথা বলতে মজা লাগবে, শুনতেও মজা লাগবে। আর ঈমানদারের সবথেকে বড় নমুনা হলো এটা, ঈমানদার যখন শরীয়তের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে কথা হবে, ঈমানদার চুপ থাকতে পারে না। এটা হলো ঈমানদারের নমুনা। মুসলমানরা ঈমানদারেরা আওয়াজ দিয়েছিল, তো ঈমানদারের বলার আওয়াজে শয়তান কোথায় পালিয়ে গিয়েছিল, বেদিন কাফের মুশরিক মুনাফিকরা কোথায় পালিয়ে গিয়েছিল কোনো খবর ছিল না। এজন্য মুসলমানের সবথেকে বড় হাতিয়ার হলো তাকবীরের ধ্বনি, গলার আওয়াজ। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই তাকবীর হয় না, এমন তাকবীর দিতে হবে যদি শয়তান এই রঘুনাথপুরে থাকে তো মোটামুটি যেন বসিরহাট ছেড়ে পালায়, এই রকম তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই বান্দারে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনার কোনো সন্দেহ আছে? এই কারো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই? যদি আমার সন্দেহ থাকতো তাহলে আমি মুসলমান থাকতাম না, তাহলে আমি ইসলামের ঘরে থাকতাম না। কারণ আল্লাহ আমাদেরকে বিবেক কম দেয় নাই, আল্লাহ আমাকে আকল কম দেয় নাই, আল্লাহ আমাকে দিমাগ কম দেয় নাই। মানুষ তো অনেক কথা বলে, মানুষ তো অনেক কথা বলবে, কিন্তু আমার নিজস্ব একটা দিমাগ আছে, আমার নিজস্ব একটা বিবেক আছে। আমার বিবেক যদি আমার বিবেক দিয়ে যদি আমি একবার ভাবি, তাহলে আমি বুঝবো আমি যে ধর্মের ভিতরে আছি, আমি যে দ্বীনের ভিতরে আছি, আমি যে শরীয়তের ভিতরে আছি, এটা হক নাকি না হক এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। এজন্য আল্লাহ পাক নবী বলেন, বিশ্ব সাহাবারা তোমরা শুনে নাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
বন্ধ করে দিলাম। আমার নবী দুনিয়ায় মনে হয় কিছু জানতেন না। আপনাদের কি মনে হয়? এই বাপজি এদিকে তাকা, এই আল্লাহওয়ালা ভাই এদিকে তাকা, আমার কথার জবাব দেন। আমার নবী জানতেন না জানতেন না? শরীয়ত বুঝতেন না বুঝতেন না? নবী কি আমাদের থেকে আরো বেশি মানে নিচু পর্যায়ের ছিল নাকি? নবী এত জ্ঞানী ছিল, আমার নবীর থেকে জ্ঞান এই দুনিয়াতে আর কারো ছিল না। তা না হলে আমার নবীকে আল্লাহ পাক কালামটা কেন দিল একবার ভাবে। আদমকে দিল না, শীষকে দিল না, নূহকে দিল না, ইব্রাহিমকে দিল না, ইসমাঈলকে দিল না, মুসাকে দিল না, ঈসাকে দিল না, আর দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কালাম দিল, এমন একটা কিতাব দিল যে কিতাবটা আসমানকে দিল, আসমান রাখতে চাইল না। জমিন বলল রব্বানা আমার দ্বারাতে সম্ভব নয়। পাহাড় বলল খোদা রব্বানা। সামান্য মুসা কালিমুল্লাহ পাহাড়ে উঠে তোমার নূরের তাজাল্লিটা পেয়েছিল, পাহাড় একেবারে পুড়ে চোখের সুরমা হয়ে গেল। তোমার কালামের মতন এত দামি কিতাব আমি পাহাড় রাখতে পারবো না। বলে হুজুর নবুনা কোরআন বলে ইন্না আরাদনা লাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয় আমি আল্লাহ কোরআনটাকে আসমানে রাখতে চেয়েছিলাম, আসমানকে বললাম রে আসমান আমার কোরআনের দায়িত্বটা তোমাকে দিলাম। আসমান বলল খোদা রব্বানা এত দামি কিতাব, এত দামি কালাম আমি আসমান রাখতে পারবো না। তোমাকে দায়িত্ব দিলাম, তুমি কি বলতে চাও বলো। বলে খোদা রব্বানা আসমান যেটা নিতে চাইলো না, নারাজ হয়ে গেল। আমি জমিন আমি এটা কখনো রাখতে পারবো না। ওয়াল জিবাল এই পাহাড় এত বিশাল বিশাল পাহাড়, যারা হজে গিয়েছে মক্কা মদিনাতে গিয়েছে পাহাড় কেমন হয় তারা দেখে এসেছে। আমাদের ভারতবর্ষে পাহাড় তো বড় নাই, কিংবা আমার চোখে হয়তো পড়ে নাই, কিন্তু সৌদিতে যখন গেলাম ওগুলো পাহাড়টা কয়েক কিলোমিটার লম্বা, কয়েক কিলোমিটার চওড়া। ওই রকম পাহাড়কে আল্লাহ পাক শুনিয়ে দিল রে কালাল পাহাড় আমি আমার কোরআনটাকে তোমার কাছে দিতে চাই। পাহাড় সেদিন বলেছিল রব্বানা, আসমান নারাজ করলো, জমিন অস্বীকার করে দিল, আমি পাহাড় এটা কখনো রাখতে পারবো না। আল্লাহ পাক বলেন ফাআবাইনা আইয়া হামিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয় আমি আল্লাহ বড় ভালোবেসে আমার বান্দার কাছে আমার কোরআনটাকে নাযিল করে দিলাম। বান্দার দাম না বেশি না কম? সবাই বলে বেশি। কতটা বেশি? আল্লাহ পাকে বান্দাকে দাম দিয়েছে, কাবা শরীফের থেকে মুসলমানের দাম বেশি, আল্লাহ পাকের বাইতুল মামুরের থেকে মুসলমানের দাম বেশি, আল্লাহ পাকের মালাইকা অগণিত মালাইকা আছে, সমস্ত মালাইকাদের থেকে আল্লাহ পাকে বান্দার দাম বেশি দিয়েছে। তবে একটা বিষয় বুঝতে হবে, বান্দা কারা? হ্যাঁ না 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 আমি বান্দা, আমি বান্দা ঘোড়ার আড়া, আমরা এটা বুঝি নাই। আসল বান্দা কে? কোরআনকে জিজ্ঞাসা করেন আল্লাহর কালাম বান্দা কে বলো। আল্লাহ পাক শুনিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এক রাতে আমি আল্লাহ তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল
আকসা ভ্রমণ করালাম, ওখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আপনার কি বলে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, যাকে আমি আল্লাহ ভ্রমণ করিয়েছিলাম ওটাই হলো আমার বান্দা। সুবহানাল্লাহ। কাকে ঘুরিয়েছিল পরে জিজ্ঞাসা করে আল্লাহ, আমরা বুঝতে পারলাম না কে সেটা। আল্লাহ বলে বান্দারে আরেকটু পরে চল বুঝতে পারবি। আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আর আসমানি যত কিতাব ছিল সবথেকে দামি কিতাবটা আমি আমার বান্দার উপরে নাযিল করে দিলাম। বলে 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 আল্লাহ তাও বুঝলাম না কে সেই বান্দা। আল্লাহ বলে আরো পিছনে চল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আল্লাহ যাকে হিদায়াত দিকে রিসালাতের দায়িত্ব দিয়ে যাকে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়ে দিলাম ওটাই হলো আমার বান্দা। আল্লাহ কে সেই বান্দা নামটা কি বলা যাবে না। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কে সেই বান্দা? সে বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো খালি বলি আমরা বান্দা, আল্লাহ বান্দার নমুনা দিয়েছেন, এটাই হলো বান্দা। মানে আল্লাহ পাকের কাছে আদম থেকে নিয়ে আমি আর আপনি পর্যন্ত যত ঈমানদার মুমিন মুসলমান আছে শুধু তাই নয়, ইহা থেকে আল্লাহ পাকের আসমানেতে যত মালায়েকা আছে, যত ফেরেশতা আছে, সকলের থেকে আল্লাহ পাকের কাছে আমার নবীর দামটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থেকে দামি, আমার নবীর থেকে বড় আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ হতে পারে? সবাই বলেন না। তাহলে আমি আর আপনি কতটা দামি ভাবেন যে আমাকে আর আপনাকে ওই নবীর উম্মত করে পাঠিয়েছেন যে নবীর কোনো তুলনাই হয় না। হ্যাঁ করে বলে সে নবীর কোনো তুলনা হয়? কারোর সাথে হয়? কোথাও হয়? কি বলবো দুঃখের কথা, আজকের আয়াতটা পড়ার কারণ আলাদা। আমি কোরআন থেকে আয়াত আপনাকে তুলে ধরেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটাকে আল্লাহ পাক এত সুন্দরভাবে মনোনীত করেছেন যে আমার কাছে সবথেকে দামি ধর্ম হলো ইসলাম।